একই বার we are twins একসাথে আমরা কেজি থেকে ক্লাস 8 পর্যন্ত পড়লাম। আচ্ছা The agency actually took our advantage. মানে did not help us to get the way we wanted to. and that's why আমাদের অস্ট্রেলিয়ার ভিসা ক্যান্সেল হওয়ার পরে we were disappointed and thought of যে এত ফিউচারে কিছু ভালো কিছু হতেই পারবে না। তারপরে he helped us with that agency career path to trust again and then we got the good result. It is actually unbelievable এই এত অ্যামাউন্টের স্কলারশিপ পাওয়া, এটা হচ্ছে ক্যারিয়ার পাথের জন্য পসিবল ছিল। এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা সাকসেস আমার মতন খুশি হয়ে ফিরতে পারবেন এটা আমি আশা করি। আমি ফাইজ, আমি গ্যারাবাসে কাজ করি। তোমাদের সাথে আমার মোটামুটি ভালো একটা সময় ধরেই পরিচয় আছে। তোমরা কি দুজন তোমাদের নামগুলো আমাকে বলবে? My name is Raisa Zerin. রাইমা জিন। রাইমা জেরিন। রাইসা এন্ড রাইমা, তোমাদের জন্ম বেড়ে ওঠা সম্পর্কে কিছু বলা যাবে? মেইনলি আমাদের জন্ম হচ্ছে খুলনায়, আমরা খুলনায় হচ্ছে বর্ন এন্ড ওইখানেই আমরা ব্রট আপ খুলনায়। আচ্ছা, দুজনের কি একই জন্মদিন? একই বার We are twins. Date of birth. same. ওকে, গ্রেট। আচ্ছা, খুলনাতেই বড় হয়েছে। তারপরে কিভাবে ঢাকায় আসা, কত সালে কিভাবে ঢাকায় আসা, কোথায় পড়তে হয়েছিল? বিএফ শাইনে আমাদের মেইনলি ঢাকায় আসা হচ্ছে বাবা এখানে জব ছিল এন্ড এখানে বাবার বিজনেস করার ইচ্ছা, সো আমরা এখানে খুলনা থেকে হচ্ছে ঢাকায় ট্রান্সফার হওয়ার জন্য। এন্ড শাহিন হচ্ছে কি ঢাকার অনেক অনেক ভালো একটা স্কুল, সো আমাদের মানে যেহেতু ফিউচারে ভালো কিছু করার ইচ্ছা ছিল, দ্যাটস ওয়াই শাহিনে ভর্তি হলাম। তোমার কি বলা আছে বিয়ে শাহী কলেজ? বিএফ শাহিনে আমরা কেজি থেকে ক্লাস 8 পর্যন্ত পড়লাম। দেন হচ্ছে we went to খুলনা নেভিয়ান কলেজে ভর্তি হলাম। ওখানে এসএসসি কমপ্লিট করার পরে we again came back to ঢাকা। তো ওখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ভর্তি হলাম। দেন ইট ওয়াজ এ গুড এক্সপেরিয়েন্স, মানে অনেক স্কুল কলেজে মানে ডিফারেন্ট স্কুলে ভর্তি হলাম। সো একটা নেভি ছিল ব্যাকগ্রাউন্ড, একটা আর্মি ছিল, সো we got to experience a lot. background and different Yeah. socialization and all. Different socialization, so different rules and regulation এর মধ্যে মানে অনেক কিছু লার্ন I feel like যে এটাতে আমাদের লাইফ অনেক ডিসিপ্লিনড হয়েছে, অনেক বেটার হয়েছে। আচ্ছা, তাহলে তোমরা তারপরে হায়ার স্টাডিজ এর জন্য অ্যাব্রোড কেন চুজ করলে, কেন বাংলাদেশ না? আই থিংক বাংলাদেশও চুজ করা যেত, বাট আই থিংক যে এখানে ইউনিভার্সিটিতে পড়ার পরে জবস এন্ড অনেক এগুলো নিয়ে স্ট্রাগল করার লাগে, উই ক্যান অ্যাচিভ দ্য ডিজায়ার থিং। সো আর ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে ওখানে বাইরে স্টাডি করব, যেহেতু মানে কম্পিউটার সায়েন্স নিয়ে মানে বাইরের ফ্যাসিলিটিস গুলো একটু বেশি, সো দ্যাটস ওয়াই এটা চুজ করা অ্যাব্রড, এন্ড thus we just decided to study computer science there. ওকে, ঠিক আছে। তোমরা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? ইউনিভার্সিটি অফ ডান্ডি, ডান্ডিতে। কোন সাবজেক্টে? কম্পিউটার সায়েন্স। কেন কম্পিউটার সায়েন্সে যাচ্ছ? Because from my childhood I was a little fascinated about this subject. যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল and I really like this subject and এটা অনেক বেশি ডিমান্ড ফরেন কান্ট্রিতে, আমাদের কান্ট্রিতে অনেক বেশি ডিমান্ড। সো এটা যেহেতু ওয়ার্ল্ড এখন মডার্নাইজ হচ্ছে, সো আমাদের এই সেক্টরে জব করলে মানে একটা বেটার লাইফ পাওয়া যায়, Better Better career job prospects. facilities. বেটার প্রসপেক্ট এন্ড গোল। বেটার আছে। Yes. আচ্ছা, তোমরা দুজনেই কি সেম সাবজেক্টে সেম ইউনিভার্সিটিতে যাচ্ছ? Same university. আচ্ছা আচ্ছা। তো তোমাদের প্রথমে কোন দেশকে চুজ করেছিলে? তোমরা সম্ভবত অস্ট্রেলিয়াকে চুজ করেছিলে। হ্যাঁ, রাইট। তারপর ওই গল্পটাকে আমাদেরকে বলতে পারবে? Sure. আমরা ফার্স্টে অস্ট্রেলিয়া চুজ করেছিলাম টু স্টাডি দ্য সেম সাবজেক্ট, এন্ড বাট আমরা যে এজেন্সি থ্রু মানে মানে যাওয়ার প্ল্যান ছিল, সেই এজেন্সিটা অ্যাকচুয়ালি উই গট ডিসিভড সামহাউ। উই গট ডিসিভড বাই দ্যাট এজেন্সি, যেরকম মানে আমাদের অনেক ফাইন্যান্সিয়াল লসও হয়ে গেল ফর মানে দ্য এজেন্সি অ্যাকচুয়ালি টুক আওয়ার অ্যাডভান্টেজ, মানে did not help us to get the way we wanted to, but we just কি বলবো, এখানে মেবি আমাদের বলা হয়েছে যে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন করা হয়েছে এন্ড এভরিথিং, বাট দে ডিডন্ট শো আস দ্য ডকুমেন্ট এন্ড ইভেন তো আমাদের কাছ থেকে অনেক টাকা অনেক ভাবে নিয়ে নিছে, অনেক স্টেপস বলছে আমাদের, ওইভাবে আমরা মানি সব সাবমিট করছি এন্ড উই জাস্ট ট্রাস্টেড দ্য এজেন্সি, বাট লেটার অন জাস্ট উই গট ডিসিভড এন্ড দ্যাটস ওয়াই আমাদের অস্ট্রেলিয়ার ভিসা ক্যান্সেল হওয়ার পরে উই ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড
এন্ড থট অফ যে হয়তো ফিউচারে কিছু ভালো আর কিছু হতেই পারবে না, বিকজ অস্ট্রেলিয়া যেহেতু এত বড় একটা দেশের ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি অনেকটা হোপলেস ফিল ছিল। আচ্ছা, তোমার ক্ষেত্রেও কি সেম ছিল? সেম ছিল। আচ্ছা। মানে অস্ট্রেলিয়ার প্রসেসটা ছিল কি ফার্স্টেই চুজ করা হয়েছিল, বাট লেটার অন এজেন্সিটার জন্য অনেকটা টাইমও লস হয়ে গেল। হুম। আফটার দ্যাট সেশন এন্ড অল session and all, then বাবা help us to মানে বাবা হেল্প করলো যে কিভাবে মানে আরেকটা ওয়ে দেখতে পারি or something। তো তারপরে he helped us with that agency career path to trust again। তো আমরা career path এজেন্সিটাকে আবার ট্রাস্ট করলাম and then we got the good result। যে আমরা we tried in a different country, UK এর জন্য ট্রাই করলাম and খুবই অল্প টাইমের মধ্যে process and paperworks were also done and তারপর হচ্ছে মানে ইজিলি আমরা সব মানে interviews and everything was easily done। We also got the result। আমরা আমাদের পাসপোর্টও পেয়ে গেলাম, visa is also done। today we got the passport as well। Yeah, it's today। So everything was I fine। didn't just think that it will happen so quickly, মানে Yeah, একটা টাইমে ভিসা ক্যান্সেল হওয়ার পরে জাস্ট 2-3 মাসের মধ্যে সবকিছু আবার অ্যারেঞ্জ করে আবার রেজাল্ট পাওয়া, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বাট থ্রু ক্যারিয়ার পাথ উই কুড গেট ইট, সো উই আর জাস্ট অ্যাকচুয়ালি হ্যাপি উইথ দ্য রেজাল্ট। yes, Okay. তোমরা কি কোনো স্কলারশিপ পেয়েছো? yes, Yeah, we got scholarship। কতটুকু, কত more পার্সেন্ট? than 60%, which is actually unbelievable। এই এত অ্যামাউন্টের স্কলারশিপ পাওয়া, এটা হচ্ছে ক্যারিয়ার পাথের জন্য পসিবল ছিল, এন্ড yeah, that was really good। আচ্ছা, তোমাদের পড়াশোনার পরে তোমাদের প্ল্যান কি, ক্যারিয়ার প্ল্যান আছে? Career plan, according to the subject, maybe engineering hobo। I don't know my future plans, but as my father is a businessman, so আমার business এ interest আছে, and as well as যেহেতু subject computer science, so I like to be an engineer as well, so I'm just confused between this till now। তোমার ক্ষেত্রে? same, I would like to be an engineer since I'm studying computer science। আচ্ছা, আমাদের ক্যারিয়ার পাথকে বলার মতো তোমার কিছু আছে? বলার মতো বলতে মানে একটা কম টাইমের মধ্যে we got the result, it's a huge thing। মানে আমার লাইফের মানে one of the great memories I can share with everyone বলতে গেলে, যে একটা ব্যাড টাইমে I thought যে মানে আমার লাইফে আর হয়তোবা মানে I would not achieve my goals। হ্যাঁ, তো এরপরে যে ক্যারিয়ার পাথের মানে এই ওয়েটা and we মানে succeeded succeeded। ফ্যামিলিতে সবাই অনেকটা হার্টব্রোকেন ছিল after that incident। Yeah। We didn't think of doing this within short time, এত তাড়াতাড়ি So পসিবল ছিল actually না। a lot to say, but we can only thank, you know, so that's it। এনিথিং টু রিকমেন্ড, মানে আমরা কোন জায়গাটাতে বেটার করতে পারি মনে হয়? For me everything was fine। মানে আমরা তো we got the better result in better ways, so I don't think so যেরকম কোনো ডেভেলপ করার আছে, but এটাই আর কি। ওদের গার্ডিয়ান হিসেবে জি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, আপনি কি ক্যারিয়ার পাথের সাথে কিভাবে আসলে ক্যারিয়ার পাথকে খুঁজে পেলেন, এই বিষয়টা নিয়ে আমাকে একটু বলবেন? জি অবশ্যই। দুর্ভাগ্যবশত আমি আমার বাচ্চাদেরকে অস্ট্রেলিয়ায় পাঠাবো, সেই জন্য আমি কেরিয়ার পথে আসলে আসতে পারি নাই। এটা হচ্ছে আমার ব্যাড লাক, এবং আমি আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। এই জন্যে কেন হলো এটা, কিছু পারিবারিক কারণ ছিল। পারিবারিক কারণের মধ্যে হচ্ছে আমি যে এজেন্সিটাতে গেলাম সেটা আমার ভাই মানে আমার শালিকার হাজবেন্ড, আমার বড় বোন ওই এজেন্সি দিয়ে অস্ট্রেলিয়ায় তারা গিয়েছে। তো আমি চিন্তা করলাম যে এই এজেন্সিটা আমার বাচ্চাদের জন্য ভালো হবে, এবং আমার পরিবার থেকেও মোটামুটি একটা প্রেশারও ছিল যে তুমি ওদের মাধ্যমে কাজটা করো, এবং অস্ট্রেলিয়ায় আমার অনেকেই থাকে, তারাও এখান থেকে প্রেশার দিচ্ছিল যে তাদের মাধ্যমে কাজটা করাবো। তো ওই এজেন্সিতে আমি পারিবারিক প্রেশারে আমি চলে গেছি আমার বন্ধুর কথা ভুলে, এই জন্য আমি রিয়েলি সরি আবার। তো যাই হোক, তো আমি চলে গেলাম ওইখানে। চলে যাওয়ার পরে ফার্স্টে আমি আমার 2 বাচ্চার জন্য 2 মেয়ের জন্য ফাইল ওপেন করলাম। ফাইল ওপেনের সময় প্রথম যে তাদের ইটা ছিল, অ্যাটিটিউডটা ছিল, আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগলো, ভালোই লাগলো। কিন্তু সেকেন্ড টাইম থার্ড টাইম আমি যে সময় যাওয়া আরম্ভ করলাম, ওই সময় দেখলাম যে তাদের অ্যাটিটিউডের মধ্যে অনেক পরিবর্তন আসছে, কিছুটা রুড হয়ে গেছে।
হ্যাঁ, তো আমি আসলে খুব মানে আপসেট ফিল করলাম এবং আমি আমার ওদের মামুনির সাথে গিয়ে বাসায় এসে কথা বললাম আমার ওয়াইফের সাথে, যে আসলে কেন জানি এরকম আমার একটা মানে মানে কেন জানি একটা ভয় কাজ করছে, এবং ভয় হতে 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 লাস্টলি হচ্ছে আমাদের ভিসা রিফিউজ হয়ে গেল। এখানে আমি যেটা দেখলাম, হ্যাঁ অনেক টাকাও লস হলো স্টুডেন্ট আমার। ভিসা এরকম ভাবে ক্যান্সেল হয় না। একটা ফাইল রেডি করার জন্য অলরেডি আমাদের 50 প্লাস আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল জাস্ট ফর আ ফাইল। নরমালি উই ডিডন্ট হিয়ার যে এরকম এজেন্সি থেকে এত টাকা নেয় আর কি, বাট আমাদের অনেক খারাপ ভাবে রিসিভ করছে। আচ্ছা, টাকা গেছে এটাও আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমার আসলে যে ভিসাগুলো হলো না, এখানেও আমি বেশ অনেকগুলো টাকা আমি লস করে আসলাম। লাস্টে আমার সাথে এরকম কাজগুলো হয়েছিল যেটা আমি আসলে মেনে নিতে পারিনি। আমি খুব মেন্টালি আপসেট হয়ে পড়ি এবং আমি আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি এই কেরিয়ার পাথে। তো যোগাযোগ করার পরে সে আমাকে একটা কথাই বললো যে যা হবার হয়ে গেছে, এখন তো আর ওইটা ফেরত পাওয়া যাবে না, তা আপনি তো আবার এখানে চলে আসছেন, এখন টেনশনটা আপনার না আমার। তা আমি তার কথায় খুব ভরসা পেলাম এবং আমি নবোদ্যমে আমি আবার কাজ আরম্ভ করলাম ইনশাআল্লাহ। এবং অল্প সময়ের মধ্যে আমরা এখানে আসছি জানুয়ারিতে, এবং আজকে হচ্ছে মার্চের 13 তারিখ। আজকে মার্চের 13 তারিখ, মেবি 13 তারিখ আজকে। আজকে আমার 2 মেয়ের জন্য ইউকে ভিসা আমার কমপ্লিট হয়ে গেল। আজকে আমি 2 জনের পাসপোর্ট নিয়ে আসলাম, ভিসার সিল সহ পাসপোর্ট নিয়ে আসলাম। আসলে এটা মানে আনবিলিভেবল। এবং আপনারা যে ক্যারিয়ার পথ থেকে আমাকে যে সাপোর্ট দিছে, এটা আমি আসলে কোনোদিনই ভুলবো না। আমি রিয়েলি হ্যাপি। হ্যাঁ, উইথ সরিও, কেন আমি প্রথম আসলাম না এটার জন্য আমি আসলে খুবই আনন্দিত। এবং আমি আমার হোল লাইফে আমার কাছে এই ধরনের যদি কেউ আসে, কেউ যদি জিজ্ঞেস করে যে আমার বাচ্চাকে আমি অ্যাব্রোড পাঠাবো, কোথায় যাব, তাহলে ইভেন কি আমি সাথে করে নিয়ে আসবো এই প্রতিষ্ঠানে, এইটুকু আমি বলতে পারি। আমার ফিলিংসটা আসলে এইটুকু, এরকম কেন ফিলিংস। আচ্ছা, আপনার ক্যারিয়ার বাচ্চার জন্য আপনার কোন ধরনের পরামর্শ বা আমরা কোন দিকটা আরো ভালো করতে পারি বলে আসলে আমি বাংলাদেশে এই স্টুডেন্ট পাঠাই এজেন্সির মধ্যে এত ভালো সিস্টেম আছে, আমি আসলে আমার বন্ধুরা এখানে না আসলে বুঝতামই না। হ্যাঁ, আমি আসলে ওইটা ধরাটা খেয়ে আমার এই লাইনে আসলে খুব একটা যোগাযোগ নাই, বাট ওই ধরাটা খেয়ে আমি খুব আপসেট হয়ে গেছিলাম। কিন্তু আপনাদের এখানে আসার পরে কেরিয়ার পথের যে মানে তাদের যে পরিবেশ, হ্যাঁ তাদের যে অফিসের ডেকোরাম, তাদের স্টাফ, হ্যাঁ এবং মালিক, সবার যে বিহেভিয়ার আমার কাছে খুবই ভালো, খুব ফ্রেন্ডলি এবং সবাই হেল্পফুল, এবং তারা খুব ইউনিটি হিসেবে কাজ করে, সবকিছু আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি হ্যাপি, আমি খুবই হ্যাপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবারও সবাইকে থ্যাংক ইউ। যে আর আমি ওয়েলকাম জানাবো যাদের বাচ্চাদেরকে বাইরে পাঠানোর জন্য ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই ক্যারিয়ার পথে আসবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা সাকসেস আমার মতন খুশি হয়ে ফিরতে পারবেন, এটা আমি আশা করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। My name is Raisa Zerine. I'm going to UK to study in Dundee University. My subject is computer science. আর আমার ফ্লাইট হচ্ছে 30 তারিখ মার্চে। And I got more than 50% scholarship from Dundee University. My name is Raima Zerine. I'm going to UK and I'm studying computer science. I'm going to Dundee University. I've got more than 60% scholarship and my flight 30 March.